আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে কয়েকদিন যাবৎ অনেকেই ফোন মেসেজে কিছু কথা জিজ্ঞেস করছেন যে আসলে বাংলাদেশ থেকে কানাডার এত ভিসা হওয়ার কারণ কি। এখানে প্রথম যে কারণটা আসলে আমরা এই পর্যন্ত দেখতে পাইছি সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে বিশাল বড় একটা কোটা ছিল, যেই কোটা এখন বর্তমানে বন্ধ হওয়ার কারণে বাংলাদেশ থেকে অনেক মানুষের একটা সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে আজকে গত 6 মাস যাবৎ প্রচুর পরিমাণে ভিসা ইস্যু হয়েছে। জানি না কতদিন থাকবে। এখন অলরেডি এমবিসিতে বিশাল বড় অ্যাপয়েন্টমেন্টের ভিড় চলতেছে। অনেকে নেপালে সাবমিশন করতেছে, বিভিন্ন কান্ট্রিতে সাবমিশন করতেছে। আর এটা হচ্ছে Nächster Halt, Düsseldorf Flughafen. Planmäßige Ankunftszeit 15:31 Uhr, heute 15:45 Uhr. আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে কানাডার যে ভিসা প্রসেসিং সিস্টেমটা, ইমিগ্রেশন, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখন ভিসা ডিসিশনটা হচ্ছে আর কি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে যখন একটা মানুষ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে, তার সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে, তো সেইটা প্রথমে ওদের একটা অনলাইনে ভেরিফাই হয়। তো ভেরিফাইয়ের মাধ্যমে বেশ কিছু ভিসা এখান থেকে রিজেকশন চলে আসে, আর কিছু অ্যাকসেপ্ট হয়। যেগুলো অ্যাকসেপ্ট হয় এগুলো ইমিগ্রেশন অফিসারের হাতে যায়। ইমিগ্রেশন অফিসারের হাতে গিয়ে তো ওইখান থেকে ভিসা হওয়ার পসিবিলিটিটা মানে খুবই বেশি থাকে। এই জন্য ওদের যে সমস্ত অসুবিধার জন্য ভিসাগুলো রিজেকশন হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এগুলো সেট আপ করা আছে অলরেডি। সুতরাং আগে থেকে ভিসা ওইটা রিজেকশন হয়ে যাবে। তো অফিসারের হাতে যে ফাইলগুলো পড়বে, ম্যাক্সিমাম ভিসা মানে পজিটিভ রেজাল্ট নিয়ে যাবে। এ হচ্ছে বড় ইস্যু। এই দুইটা কারণে একমাত্র ভিসাগুলো প্রচুর রেশিও বাংলাদেশ থেকে। আর এটা আমরা আসলে অনেকেই বলতেছে যে ভাই ভিসা নাকি বন্ধ করে দিছে, নাকি বন্ধ করে দিবে। আসলে এটা হচ্ছে যতদিন আমরা এই সুযোগকে সুন্দরভাবে কাজে লাগাবো ততদিন পর্যন্ত এটার রেজাল্ট পেতে থাকবো। এরপরে আমরা অলরেডি যে সমস্ত অসুবিধা তৈরি করা শুরু করছি, যেমন অনেক মানে নকল ডকুমেন্টস যারা জমা দেয়, যেগুলোর কারণে রিজেকশন হয়, এটা তো নেগেটিভ এমন একটা পর্যায়ে হয় যে ভবিষ্যতে এটার মানে বিশাল বড় একটা প্রভাব বাকি ক্লায়েন্টদের উপর পড়ে। তো এই জন্য আমি বলবো, যাদের কোয়ালিফিকেশন ভালো, কিছু কান্ট্রি ট্রাভেল করা আছে, ব্যাংকে ভালো কিছু লেনদেন আছে, বিজনেস করেন বা জব করেন, যেটাই করেন না কেন, তারা অ্যাপ্লাই করে ভিসা এই সুযোগে নিয়ে নিতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে মনে করে যে ফ্রেশ পাসপোর্টে কীভাবে হবে না, অনেকগুলো ট্রাভেল করা থাকতে হবে হিস্ট্রি। আসলে ট্রাভেল হিস্ট্রি থাকা ভালো। এটা প্রমাণ করে যে আপনি আসলে ট্রাভেলার, রেগুলার ট্রাভেলার, অথবা আপনি ট্রাভেল করার যোগ্যতা আছে, আপনার ওই পরিমাণ খরচ করার মানসিকতা আছে, এটা প্রমাণ করে। কিন্তু মানে এই না যে আপনি ট্রাভেল না করলে দিবে না, এমন না। আসলে আপনার যদি বিজনেস কোয়ালিফিকেশন ভালো থাকে বা ভালো ক্যাটাগরি জব থাকে বা ইনকামটা যদি আপনার ভালো থাকে, সেক্ষেত্রে আপনার ফ্রেশ পাসপোর্টে কানাডা ভিসা নিতে পারেন। অলরেডি অনেক বাংলাদেশি এই ভিসা পাইছেন, আপনারা ইতিপূর্বে জানেন, অনেকে এটা নিয়ে অ্যাডভার্টাইজিং করছে। তো আমি এটাই বলবো যে যারা বাংলাদেশ থেকে মানে ভিসা নিতে চান, এখন সুযোগ আছে, প্রপার ওয়েতে প্রপার ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করেন। বিভিন্ন ট্রাভেলস আছে, এটার জন্য অনেকেই ফোন দেন যে ভাই আপনি করেন কিনা, বা আপনার তো 10 বছরের ভিসা হয়েছে, আপনি করেন কিনা। আসলে আমার যে 10 বছরের ভিসাটা হয়েছে এটা আমি নিজে প্রসেস করে নিছি। তো কারো হেল্প লাগলে সেটা আমি সুযোগ করে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারবো, বাট আমি কোনো প্রসেস করতেছি না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বিভিন্ন ট্রাভেলস আছে, এগুলো থেকে আপনারা হেল্প নিতে পারেন। আর ট্রাভেলস থেকে হেল্প নেওয়ার জন্য ওদের সার্ভিস চার্জ ম্যাক্সিমাম 15,000 20,000 বাংলাদেশের টাকা এরকম আর। সুতরাং এটা খুব ইজি, একটা ট্রাই করতে পারেন। বাট এইটাই মানে বলবো যে কেউ কোনো নকল ডকুমেন্ট দেবেন না। এটার কারণে যে প্রবলেমগুলো হচ্ছে, যেমন অনেকেই ইনভাইটেশনগুলো ফেক দিয়েছেন। একজনের ইনভাইটেশন দিয়ে আরেকজনের ভিসা করানোর পরে এয়ারপোর্ট থেকে কিন্তু ডিপোর্ট করে দিছে। অনেক হয়েছে এরকম। সুতরাং এই ভুলটা কেউ করবেন না, মেহরবানি করে। আপনি প্রপার ডকুমেন্ট জমা দেন, ভিসা হলে আলহামদুলিল্লাহ, না হলে আবার অ্যাপ্লাই করার সুযোগ আছে। কিন্তু একবার যদি ফেক ডকুমেন্ট দেন, ভবিষ্যতে কিন্তু এটা নিয়ে বিশাল একটা মানে ঝামেলার মধ্যে পড়বে। সুতরাং আমার নিজস্ব ফ্রেন্ড আছে আইআরসিসি, তো তার কাছ থেকে আমি যতটুকু জানতে পারছি বাংলাদেশিদের জন্য, যে আসলে এই নকল ডকুমেন্টসের কারণে বাংলাদেশিদের
ভবিষ্যতে বিশাল একটা নিষেধাজ্ঞা জারি হয়ে যেতে পারে। সুতরাং এটা অ্যাভয়েড করেন। আর স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি যেগুলো আছে, ফ্যামিলি নিয়ে অবশ্যই প্রিফার করব ফ্যামিলি নিয়ে দাঁড়ানোর জন্য। স্টুডেন্ট ভিসা রেশিও ভালো, ভালো ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স আনেন, অফার লেটার আনেন, এনে সাবমিশন করেন, অবশ্যই ভিসা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই দুইটা কারণ নিয়ে আসলে কথা বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।